বীজগণিতের প্রথম চারটি সূত্র নিয়ে আমরা কথা বলবো, যেটা আমরা আগেও পূর্বে ক্লাসে করেছি। যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটাকে আমরা আবার পুনরায় লিখতে পারি, এখান থেকে একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নেই আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা প্লাস আছে, সাইনটা উল্টে যাবে, মাইনাস হবে 2ab সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমাদের সূত্র হচ্ছে একটা, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা উল্টে ভাগ করে নিয়ে আসতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সূত্র নাম্বার এক নাম্বার সূত্র। আর 2 নাম্বার সূত্র আমাদের আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইখান থেকে আমরা একইভাবে উল্টে নিতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এটা মাইনাস আছে, এটা গিয়ে এখানে প্লাস হয়ে যাবে, তার প্লাস 2ab। তো 3 নাম্বার সূত্র যেটা আছে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 4 নাম্বার সূত্র একটা আছে, সেটা হচ্ছে x প্লাস a এক্স প্লাস বি, মানে x একটা সংখ্যা আর তার সাথে যদি দুইটা আলাদা আলাদা সহগ থাকে a আর b, তার মানে হচ্ছে সমান সমান আছে x স্কোয়ার প্লাস a প্লাস বি এক্স প্লাস এ বি। তো এই 4টা সূত্র আমাদের সবসময় কাজে লাগবে বীজগণিতের অঙ্কগুলো করার জন্য। তো আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আরও অনুসিদ্ধান্ত। এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab পেলাম। তারপরে আবার যদি এভাবেও লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কারণ a প্লাস a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাথে যদি প্লাস 4ab বসায় দেই তাহলে থাকতেছে a স্কোয়ার প্লাস 2ab, কারণ 4ab থেকে 2ab বিয়োগ দিলে 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তো ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা বের করতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে প্লাসের জায়গায় মাইনাস 4ab। তো এইভাবে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার অন্যভাবেও লিখতে পারি। তো আরেকটা যদি ধরি, আমরা এই দুইটা জায়গায় যদি আমরা যোগ করে দেই, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে, এই সমীকরণ আর এই সমীকরণকে যোগ করি, তার মানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান এইটার এইটা কেটে যাচ্ছে আর এইটা যোগ এইটা হচ্ছে, তার মানে হচ্ছে a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে হচ্ছে 2 কমন নেই, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এইটা আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তো ঠিক একইভাবে আমাদের যদি এখন লিখতাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে কি হবে? তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা ac যেটাই বলো। তো এই ফর্মুলার জন্য আমরা এই ফর্মুলাগুলো পেলাম। তো এগুলো হচ্ছে আমাদের বীজগণিত সূত্রাবলীর 4টা। এই 4টা হচ্ছে আসল, 1 2 3 4। এখান থেকে আমরা বিভিন্ন ভাগ ভাগ করে আরও কিছু অনুসিদ্ধান্ত পেতে পারি, পেলাম, সেগুলো দিয়ে আমরা বিভিন্ন অঙ্কর মাধ্যমে কাজ করতে পারবো। তো আমরা আরেকটা জিনিস যদি দেখি, ধরো আমাদের যদি দেয়া থাকে 4x টু দি পাওয়ার কিউ মাইনাস 5y স্কোয়ার এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করতে হলে মানে আমাদের ফর্মুলায় ফেলাইতে হবে 4x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার
দিয়ে হোল স্কোয়ার, এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। তখন 4x স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 4x স্কোয়ার 4x স্কোয়ার, বি হচ্ছে মাইনাস 5y স্কোয়ার, বি হচ্ছে 5y স্কোয়ার 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তার মানে হলো 4 4 16 16 x টু দি পাওয়ার 4, এখানে এক্স কিউ, তাহলে এটা এক্স কিউ হবে, এক্স টু দি পাওয়ার 6 কারণ এটা গুণন হয়ে যাবে 3 দুগুণে 6 মাইনাস এটাও এক্স কিউ হবে, 4 5 20 আর হচ্ছে 20 দুগুণে 40 40 এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 5 5 25 25 ওয়াই টু দি পাওয়ার 4, এটা আমাদের বেরিয়ে আসলো। বা যদি বলা থাকে যেমন ধরো আরেকটা অঙ্ক দেখি, a মাইনাস বি সমান সমান হচ্ছে 7, এ বি সমান সমান 44, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে। তো এটা এর মান কত? এখানে যেহেতু এ মাইনাস বি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেকেন্ড ফর্মুলা বসবে, কারণ হচ্ছে এ মাইনাস বির মান দেওয়া আছে সমান সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, তার মানে 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 44 সমান সমান হচ্ছে 7 7 49 49 প্লাস 44 দুগুণে 88 88 ইজ ইকুয়াল টু 137। তো এইভাবে আমরা মানগুলো বের করে নিতে পারি। তো অথবা যদি ধর আরেকটা জিনিস দেখি, আমরা যদি করি এ সমান সমান 21 দেয়া আছে, বি সমান সমান 9 দেয়া আছে, তো 16a স্কোয়ার মাইনাস 72ab প্লাস 81b স্কোয়ারের মান বের করতে হবে। তো আমরা সরাসরি এ এবং বি এর মান বের করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে 16 মানে 4a স্কোয়ার এভাবে লিখতে পারি, মাইনাস 2 ইন্টু 4a মাইনাস এখানে 81কে ভাগ করা যায় 9 দিয়ে, 9b প্লাস 9b হোল স্কোয়ার। তো এখানে আমরা একটা ফর্মুলায় বসে গেল, তার মানে 4a মাইনাস 9b হোল স্কোয়ার। এখন দেখো অঙ্কটা খুব সহজ হয়ে যাচ্ছে। এখন এর মান বসাই 4 ইন্টু 21 মাইনাস 9 ইন্টু 9 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 4 1 4 4 দুগুণে 8 মাইনাস 81 হোল স্কোয়ার, তার মানে 3 হোল স্কোয়ার সমান সমান 9। তো খুব সহজেই ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। এভাবে আমাদের আগের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স এ ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এই দুইটা অঙ্ক, এই দুইটা ফর্মুলা সাধারণত উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকবে। উৎপাদকের ক্ষেত্রে এই দুইটা ফর্মুলার ব্যবহার বেশি, তো এটা মনে রাখবা ভালো করে।